এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে, আমি তিশা। তো আজকে আমি খুব সকাল সকাল এই ব্লগটা শুরু করেছি। সকালবেলা আমার বেডরুমটাকে গুছিয়ে নিতেছি। বেডরুমটাকে গুছানো হয়ে গেলে তারপর আমি একবারে কিচেনে চলে যাব। তাই আমি বেডরুমটাকে গুছিয়ে নিচ্ছি। তো এবারে আমি কিচেনে চলে আসছি। আমি কিচেনে চলে এসে প্রথমে আমি সকাল মাংসটাকে বসিয়ে দিয়েছি। তারপর আমি কিছুটা পরিমাণ আলু দিয়ে দেব, তা না হলে তো আমার ছেলে খাবে না, তাই জন্য আর কি আলু দেওয়া। তো কষানো হয়ে গেলে এবারে আমি চাল ডাল ধুয়ে রেখে দিয়েছি। এবারে আমি মিশ্রণগুলোকে দিয়ে দেব। মাংসটা কষানো হয়ে গেছে, এবারে আমি চাল ডাল দিয়ে দিচ্ছি। তো রাইস কুকারে যদি খিচুড়ি পাকানো হয় আমি মনে করি খুবই ভালো হয়, খুব ঝরঝরা হয়। তার জন্য আমি রাইস কুকারে খিচুড়ি পোলাও সব কিছুই রান্না করে নিই। তো এদিকে আমি মশলা দিয়ে দিচ্ছি। চালটাকে আমি ভালোভাবে ভেজে নিতেছি। তো আমি এবারে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো এবারে দেখেন আমার খিচুড়িটা কি সুন্দর ঝরঝরা হয়ে গেছে। তো আমি সকালের নাস্তাটা খিচুড়িটা দিয়ে ডিম ভাজা দিয়ে খেয়ে নেব। তারপর দুপুরের জন্য আর রান্নার কিছুই দেখাচ্ছি না, কারণ অফ ক্যামেরায় আমি দুপুরের খাওয়া দাওয়া সব কিছুই সেরে ফেলেছি। তো এবারে আমি আমার ছেলের জন্য সন্ধ্যার কিছু হালকা পাতলা নাস্তা শেয়ার করব আপনাদের সামনে। এখানে আমি ব্রয়লার মুরগির মাঝখানের একটা অংশ নিয়েছি, একেবারে হাড় ছাড়া অংশটা নিয়েছি। তো এখানে আমি আমি এবারে এভাবে করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। ঠিক এভাবেই কাটতে হবে। তো আমার কাটা অলরেডি শেষ হয়ে গেছে। তো আমি কিছুটা ময়দা নিয়েছি, এর মাঝে সবগুলো কুট করে নিয়েছি। তো তেলটা আমার গরম হয়ে গেছে, এবারে আমি সবগুলোকে ভেজে নেব। বিট লবণ দিয়েছি, তারপর সল্ট লবণ দিয়েছি, ধনিয়া গুঁড়া দিয়েছি। আমি তারপরে এই মিশ্রণটা বানিয়ে ফেলেছি। তারপরে সবগুলো কুট করে নিয়েছি এভাবে করে, তারপরে একসাথে ভেজে নিচ্ছি। তো এদিকে আমার চিকেন কিমাগুলো তৈরি হয়ে গেছে, ভাজা প্রায় শেষ। এই তো চিকেন কিমাগুলা ভাজা শেষ হয়ে গেছে, অলরেডি খাওয়ার পালা। তো খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। টাটা।